সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা ৬ নাম্বার ক্লাস করব। আমি এতটুকু বিশ্বাস অর্জন করেছি যে আপনারা আমার বিগত ক্লাসগুলা দেখে মানে আমরা যে এই ২৫ টা ক্লাসের একটি টার্গেট নিয়েছি। এই ২৫ টি ক্লাসের মধ্য থেকে আমরা যে বিগত ৫ টি ক্লাস করেছি এবং চর্চা সহকারে আমরা বিস্তারিত বুঝেছি। আশা করি আপনারা কোরিয়ানদের সাথে যারা কোরিয়াতে আছেন তারা কোরিয়ানদের সাথে টুকটাক কথা বলতে পারতেছেন এবং যারা বাংলাদেশে আছেন তারা গ্রামারটা সহজে বুঝতে পারতেছেন। আপনারাও কোরিয়াতে এসে কথা বলতে পারবেন আমি আশাটা রাখি। ওকে, তো আজকে আমরা ৬ নাম্বার ক্লাসে প্রবেশ করব। এখানে আমরা দেখব কোন ব্যাকরণ শিখি এবং আমরা কিভাবে ব্যাকরণগুলোর ব্যবহার করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ব্যাকরণ দেওয়া আছে, ব্যাকরণগুলা লেখা আছে উরু এবং রু। মূলত এখানে একটা ব্যাকরণই। এখানে যদি বাচ্চিম হয় তাহলে উরু হবে, যদি বাচ্চিম না হয় তাহলে রু হবে। এটা আমরা জানি তো। আচ্ছা, তারপরে এদিকে আছে আন এবং মত। ঠিক আছে, এখানে দুটি আলাদা আলাদা অর্থ আছে। আমরা প্রত্যেকটার অর্থ সহকারে বোঝার চেষ্টা করব আজকের ক্লাসে। তো আপনি ধৈর্য ধরে আমার সাথে ক্লাসটি শেষ করুন। আমি কথা দিচ্ছি আপনি ভালো কিছু অর্জন করবেন আমার সাথে। ওকে, তো চলুন আমরা বিস্তারিত বুঝি। তো এখানে দেখতেছেন লেখা আছে উরু এবং রু। যদি বাচ্চিম থাকে তাহলে উরু, যদি বাচ্চিম না থাকে তাহলে রু। এটা আমরা অবশ্যই মনে রাখবো। দেখেন এটার অর্থ কি দাঁড়ায়, দিয়ে বা দিক অর্থে ব্যবহার হয়। উরু রু ব্যাকরণটি দিয়ে এবং দিক অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, আমরা বলি না বাংলা ভাষায় যে আপনি বাজারের দিকে যান, আপনি উপর দিয়া ওটা পেরে নিন। ঠিক আছে, তো এইভাবে কথা বলি না। তো এইভাবেই মূলত কোরিয়ান ভাষায় রু উরু ব্যাকরণটি ব্যবহার হয়। আচ্ছা, তারপরে কি আছে, আন আছে। এই আন শব্দটি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আমি নিজ ইচ্ছায় না প্রকাশ করলে, মানে আমি যদি আমার দিক থেকে না প্রকাশ করি যে আমি এই কাজটি করব না, আমি যাব না, আমি খাবো না, এই যে আমার পক্ষ থেকে আমি বলতেছি নাটা, এই অর্থে আপনি আন ব্যবহার করবেন। এবং পরে কি আছে মুত। এই মুত ব্যাকরণটি কোন অর্থে ব্যবহার হয়, এখানে লেখা আছে আমি কোনো কারণে না প্রকাশ করলে। ধরেন আমি একটি কাজ করব, সেই কাজটি আমি করতে পারবো না। কি কারণে? অবশ্যই কোনো একটা কারণে করতে পারবো না। এই ক্ষেত্রে আপনি মুদ ব্যাকরণটি ব্যবহার করবেন। যেরকম এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখেন আন গাইও। গাদা মানে যাওয়া, গাইও মানে যায়। এই আনটা আমরা আগে বসালাম। একটা জিনিস আপনাকে আরেকটু বুঝিয়ে দিই যে বাংলা ভাষায় আমরা না শব্দটি শব্দের শেষে ব্যবহার করি এবং কোরিয়াতে এই নাবোধক শব্দটি একটি শব্দের আগে ব্যবহার হয়। যেরকমটি এখানে দেয়া আছে আন গাইও। গাদা মানে যাওয়া, গাইও মানে যায়। আন গাইও যাব না বা যায় না, সেটা আমার পক্ষ থেকে আমি না বলতেছি। ঠিক আছে, এই আনটা। আচ্ছা, তারপর কি আছে মুগ গাইও। এখানে উচ্চারণটা হবে মুগ গাইও। ঠিক আছে, এই মুগ গাইওটা আমরা কিভাবে ব্যবহার করব, সেটি হবে আমরা কোনো কারণে যদি কোনো কিছু করতে না পারি, যেরকমটা এখানে দেয়া আছে দেখেন মুগ গাইও যেতে পারবো না। আগে ছিল যাই না বা যাব না, এখন দেখেন মুগ গাইও মানে যেতে পারবো না। অবশ্যই কোনো কারণ আছে, কোনো একটা কারণে তো আপনি যেতে পারছেন না, ঠিক না? এই মুগ গায়োটা যেতে পারবো না অর্থে ব্যবহার করবেন আপনি। তার পেছনে কোনো একটা কারণ অবশ্যই আছে, সেই জন্য আপনি বলতেছেন যে মুগ গায়ো, যেতে পারবো না। ক্লিয়ার? এই দুইটার জায়গায় যদি আমরা বুঝতে পারি তাহলেই এই ক্লাসটা সুন্দরভাবে আমরা বুঝে নিতে পারবো। ওকে, তারপর এখানে একটা নোট আছে, এই নোটটা আপনি অবশ্যই লিখে রাখবেন। প্রত্যেকটা ক্লাস তো আপনারা লিখেন আমি জানি, এই ক্লাসের এই নোটটা আপনি লিখে রাখবেন। আন এবং মুদ এই দুটি শব্দই নাবোধক অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, এই দুটি শব্দই নাবোধক অর্থ প্রকাশ করে এবং নাবোধক অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, এটা আমরা অবশ্যই মনে রাখবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে আমরা প্রকাশ করব। ওকে, তো এই ব্যাকরণের অর্থ এবং এই নমুনাটা এবং নোটটা যদি আমরা বুঝতে পারি, আমরা এখন চলে যাব শব্দার্থতে। কিছু শব্দার্থ অবশ্যই দেখব। এখানে আমরা কিছু কমন শব্দার্থ নিয়েছি। আপনারা কমন শব্দার্থ দেখে আবার বললেন না যে দীপু ভাই আপনি প্রতিদিন একই শব্দ কেন দেন। ভাই, প্রত্যেকটা ব্যাকরণের ব্যবহার আমরা একই রকম শব্দের সাথে কিন্তু ব্যবহার করি। ঠিক আছে, আমরা ইচ্ছা করলেই অন্য কোনো শব্দার্থ নিয়ে আইসা আমরা এখানে জুড়াই দিতে পারবো না, কারণ আমরা মানুষ হিসেবে যেসব কথাগুলো প্রকাশ করতে হয় প্রতিদিন, এই প্রতিদিন এই কথাগুলো আমাদের বলতে হবে।
ঠিক আছে? তো আমরা একই ধরনের শব্দ এবং আরও বিভিন্ন জিনিস শিখব, বিভিন্ন শব্দার্থ শিখব আস্তে আস্তে। কিন্তু আমরা যারা একটি টার্গেট নিয়েছি 25টি ক্লাসে আমরা কথা বলা শিখব এবং ব্যাকরণটা বোঝার চেষ্টা করব, এই জন্যই মূলত আমরা কিছু কমন শব্দার্থ নিয়ে আসি। ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা শব্দার্থগুলো আগে পড়ি। শব্দার্থগুলো কি আছে? গাদা মানে যাওয়া, ওদা আসা, মগদা খাওয়া, যোদা দেওয়া, মান্নাদা দেখা করা, হাদা করা, সিদা বিশ্রাম করা, সিজাং বাজার, শিকদাং রেস্টুরেন্ট, বেউমন হাসপাতাল, উড়ুনচুক ডান দিক, উইনচুক বাম দিক। আন মানে ভিতর। এখানে আন শব্দটা আগে আমরা শিখেছি না অর্থে, এইখানে এই আন শব্দটা ভিতর অর্থে ব্যবহার হয়, আনে। ঠিক আছে? ভিতরে। ওকে, আমরা শিখব। তারপর আছে বাক মানে বাহির। ঠিক আছে? তো এই শব্দার্থগুলো শেখার পর আমরা এখন চলে যাব ব্যাকরণগুলা কিভাবে ব্যবহার আমরা করব। আচ্ছা, তো দেখেন আপনারা এই পাশে চলে আসেন। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ব্যাকরণগুলো আমরা কিভাবে ব্যবহার করলাম। এই ক্লাসটা কিন্তু একদম সহজ, একদম ইজি। ঠিক আছে? আপনি যদি একটু ধরতে পারেন। ওকে, তো দেখেন আমরা আন শব্দগুলা কি করব, নাবোধক শব্দগুলা কি করব, আমরা আন এবং মোত এই নাবোধক শব্দগুলো আগে রেখে তারপর আমরা মেইন শব্দার্থগুলো বসাবো, তাহলে সেটা নাবোধক অর্থ প্রকাশ করবে। আচ্ছা, তো দেখেন এখানে লেখা আছে আন যোগ মগস্বয়, মানে কি? আমি অতীতকাল ব্যবহার করেছি। মগস্বয় খেয়েছি, দেখেন আন মগস্বয় খাইনি। আন যোগ মগস্বয় কি দাঁড়াইলো? আন মগস্বয়, তার মানে খাইনি। আমি খাইনি মানে আমি ইচ্ছা করে খাইনি। ঠিক আছে? বুঝতে পারলেন তো? মানে আমি ইচ্ছা করে খাইনি, আনমগস্যও খাইনি। ঠিক আছে? ওকে, তো এখন আমরা পরেরটা দেখি। দেখেন মত যোগ মগল কইয় কি দাঁড়াইলো? মুম্মগল কইয়। এর অর্থ কি? খেতে পারবো না। খেতে পারবো না কেন? অবশ্যই তার পিছনে কোনো কারণ আছে। আমার বেশি কাজ আছে, আমার পেট ভরা, হয়তো বা কোনো কারণ আছে বিধায় আমি খেতে পারবো না, তাই না? তো এটাই এখানে বোঝানো হইল মুম মোগল কইও মানে খেতে পারবো না। মোগল কইও মানে খাবো ভবিষ্যৎকাল অর্থে, মুম মোগল কইও খেতে পারবো না। তো সহজে বোঝা গেল তো? এই আন এবং মোটটা যদি আমরা সহজে বুঝতে পারি তাহলে আমরা চলে যাব পরের স্টেপে। সেখানে আমরা উরু এবং রুয়ের ব্যবহার শিখব। তো এখানে দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখেন আন যোগ উরু। বাচ্চিম যদি থাকে তাহলে কি হবে? উরু। আমরা জানি বাচ্চিম যদি না থাকে তাহলে কি হবে? রো। তো দেখেন এখানে বাচ্চিম আছে, মানে নিয়ন আছে নিচে, এই বাচ্চিমের জন্য হবে উরু। আনযুগ উরু কি হলো? আনরু, মানে ভিতরের দিকে। আন মানে ভিতর, উরু মানে দিকে বা দিয়ে উঠতে ব্যবহার হয়। আনরু ভিতরের দিকে বা ভিতর দিয়ে। ঠিক আছে? তারপরে কি আছে? তারপরে আছে উই মানে উপর যোগ রো দিয়ে। ঠিক আছে? উইরু কি দাঁড়াইলো? উইরু। উইরু মানে কি? উপর দিয়ে। আপনি শব্দার্থ নিয়ে আসতে পারেন ডান দিক, বাম দিক, উপরের দিক, নিচের দিক, মাঝখানে। ঠিক আছে? হাসপাতালের দিকে, বাজারের দিকে, রেস্টুরেন্টের দিকে। আমরা কালকে সেটার চর্চা অবশ্যই শিখব। আজকের যে 6 নম্বর ক্লাস, এখানে আমরা ব্যাকরণের নমুনাগুলো শিখলাম, শব্দার্থ দেখলাম, কিছু নোট শিখলাম। আগামী ক্লাসে আমরা শিখব কি? এই ক্লাসের চর্চা। ঠিক আছে? তো আমরা কি আজকের ক্লাসটা সহজে বুঝতে পারলাম? প্রথমে আমরা শিখলাম কি? উরু উরু দিক বা দিয়ে অর্থে ব্যবহার হয়। এই আন এবং মুত ব্যাকরণটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হয়। সেটি আমি নিজ ইচ্ছায় যদি না প্রকাশ করি তাহলে আন, যদি আমি কোনো কারণে না প্রকাশ করি তাহলে সেটা কি হবে? মুত। ঠিক আছে? তো এইভাবে আমরা শিখলাম। তারপর কি শিখলাম? উদাহরণ দেখলাম। তারপর কি করলাম? নোট শিখলাম। তারপরে শব্দার্থ শিখলাম। তারপরে আমরা এই দুটি আলাদা আলাদা ব্যাকরণের ব্যবহার শিখলাম। ঠিক আছে? তো এই হলো আজকের ক্লাস। আগামী ক্লাসে আমরা এই ক্লাসের চর্চা করব এবং ব্যাকরণের ব্যবহার করে কিভাবে আমরা শব্দার্থ দিয়ে বাক্য তৈরি করতে পারি সেই বিষয়গুলো দেখব। সেই পর্যন্ত আমরা সবাই যেন মনোযোগ সহকারে চর্চা করি। এবং দীপু ভাই একটা কথা বলে, শুধু আমার ক্লাসের অপেক্ষায় থাকবেন না, আপনারা অবশ্যই নিজে নিজে চর্চা করবেন। ঠিক আছে? আপনি যদি নিজে নিজে চর্চা করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি ভালো করবেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে চর্চার ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীপু ভাইয়ের সাথে থেকে সুন্দর একটি ক্লাস করার জন্য।